হাই প্রিয় বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের বাংলা সাজেশন নিয়ে 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মন দিয়ে শুনবে। তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ 2024 সালে বাংলা ভাষার বিজ্ঞান ও হারিয়ে কালিকলম থেকে যে একটি 5 নম্বর করতে হয়, তা হলো এবারে যেটা পড়েছিল, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে অনুষ্ঠান বলা হয়েছে কেন? তো এই হলো তোমাদের 2025 সালে যেটা তোমাদের কোশ্চিন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। সেটা হচ্ছে আশ্চর্য সব আজ অবলুপ্তির পথে, কোন জিনিস কী কারণে আজ অবলুপ্তির পথে, এ বিষয়ে লেখকের মতামত কী? এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখে যাবে। এছাড়া যে কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো পরপর। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন, তিনি কীভাবে কিসের বিহিত করলেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাতে পাঠকের অসুবিধা হয়, পাঠকের কিসে অসুবিধা হয়, এই অসুবিধা দূর করার জন্য কী কী উপায় নির্দেশ করেছেন। এছাড়া আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এখান থেকে তোমাদের পড়ার সম্ভাবনা খুব বেশি। আর আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষিপ্ত করো। আর তোমরা এছাড়া যে প্রশ্নগুলো আছে, আমি তোমাদের এই 15খানা প্রশ্ন দিলাম। এর মধ্যেই আশা করি তোমাদের পড়ে যাবে। এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা যে স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এছাড়া তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো, হোম টাস্কটা সম্পূর্ণ বিবরণ দাও এটা। আর আরেকটা কোশ্চেন তোমরা ভালো করে করবে যে বাংলা ভাষা বিজ্ঞান থেকে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করো। আরেকটা প্রশ্ন তোমরা করবে, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকার বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল, বাংলায় ফাউন্টেন পেন কী নামে পরিচিত? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। এই জন্ম ইতিহাসটা খুব ভালো করে পড়বে, বা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বর্ণনা করো। লোকের এই 15টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। এর মধ্যেই তোমরা এখান থেকে 5 নাম্বার পেয়ে যাবে। এছাড়া তোমাদের আর কয়েকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। বক্তাকে সকল লেখকের কী মনে রাখা উচিত? আর এরকম কলমকে বলা হয় দলক্ষের শক্তিধর, এটাও দেখে যেতে পারো তোমরা। এছাড়া কিন্তু এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন লেখার কথা ভুল বলে উল্লেখ করা হয়েছে, তা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কেন? তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এর মধ্যেই তোমরা তোমাদের পছন্দের যে 6-এর দাগ থেকে একটা 5 তোমরা অবশ্যই তোমরা করতে পেরে যাবে।